ফাইনালি পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়িতে, যেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা সময়। আর কলকাতা মানেই হচ্ছে এই ঠেলা রিক্সা, যা এখনও কিন্তু কলকাতার ঐতিহ্যকে ধরে রেখেছে সেই ব্রিটিশ আমল থেকে। এটা হচ্ছে জোড়াসাঁকোর রায়বাড়ি। জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়িটা দেখলে তার পাশেই কিন্তু এইটা। এই হচ্ছে মার্বেল প্যালেস। এখানে কিন্তু ফটোগ্রাফি করা যাবে না। সময়টা তখন 1784 খ্রিস্টাব্দ। নীলমণি ঠাকুর এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি নির্মাণ করেছিলেন। 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং তিনি মৃত্যুবরণও করেছিলেন এই বাড়িতেই। এপার বাংলা বলো কিংবা ওপার বাংলা, সারা বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন। উত্তর কলকাতায় অবস্থিত এই সুন্দর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি বর্তমানে খুবই সুন্দর অবস্থায় আছে। এখানের পরিচর্যা বাগানের খুবই অসাধারণ। দুই একটা স্টাফদের বিহেভিয়ার খারাপ হলেও এই জায়গাটা কিন্তু সপ্তাহের একটা দিন ঘুরে আসার জন্য খুবই সুন্দর একটি জায়গা। তাহলে চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি জীবনের প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমি কিন্তু খুব সহজভাবে যাব। এখান থেকে আমি প্রথমে যাব দমদম থেকে মেট্রো ধরে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবো, এবং ওখান থেকে 5-7 মিনিটের হাঁটা পথ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সে সব কিছু তোমরা দেখবে। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমার কাছে একদম কিন্তু প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। ছোট থেকে ইতিহাসের পাতা বলো, বিভিন্ন বইতে কত পড়েছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সম্বন্ধে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ সময় কিন্তু ত্যাগ করেছিলেন, এবং যেই বাড়িতে তিনি জন্ম নিয়েছিলেন। এই বাড়িটা আজকে ঘুরে দেখবো আর তোমাদের সাথে সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর ওয়েদারটা দেখো, কি দারুণ ওয়েদার আজকে। আর গাছের পাতা বলে দিচ্ছে কতটা আজকের শান্ত পরিবেশ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সাথে আমার কথা হচ্ছে একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনের বাইরে থেকে। তো ফাইনালি পৌঁছে গেছি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একদম বাইরে। এইখান থেকে সামনের দিকে যেতে হবে। আর ভাড়া না অনেক কম। তোমার দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আসতে ভাড়া পড়লে হচ্ছে তোমার মাত্র 15 টাকা মেট্রোতে। তা চলো সামনের দিকে যাই আর তোমাদের রাস্তাটা ঠিকঠাকভাবে দেখাচ্ছি। মানে এই দিকে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই দিকে হাঁটতে হবে। আর কলকাতার রাস্তা মানে না এরকম অলিগলি দিয়েই কিন্তু যেতে হয়। ফুটপাথ ধরে বিভিন্ন দিকে যাওয়া যায়। কলকাতায় এলে কত পুরনো বাড়ি দেখা যায় দেখো, একদম রাস্তার ধারে। আর রাস্তায় যেতে গেলে মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে এই কৈলাস আয়ুর্বেদিক ভবনের নিচ থেকেই কিন্তু যেতে হবে। এরকম কলকাতার রাস্তার ধারে ধারে কিন্তু এরকম দোকানপাট তোমরা পাবে বিভিন্ন। তোমরা মানে যেই রুটেই যাও না কেন কলকাতার বিভিন্ন সাইডে গেলে কিন্তু তোমরা এরকম টুকটাক বিভিন্ন সামগ্রিক জিনিস পাবে। আর যেইটা তোমাদের বলছিলাম কত দিনের পুরনো, ঠিক ব্রিটিশ আমলে কিন্তু এই বাড়িগুলো তৈরি করা। আর কলকাতা মানেই হচ্ছে এই ঠেলা রিক্সা, যা এখনও কিন্তু কলকাতার ঐতিহ্যকে ধরে রেখেছে সেই ব্রিটিশ আমল থেকে। এই ঠেলা রিক্সা কিন্তু এখনও আছে। এ দেখো বিভিন্ন জায়গায় যেতে পারবে এই ঠেলা রিক্সা করে। আর প্রায় পৌঁছে গেছি একদম জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কাছাকাছি। বাড়িটা দেখো কি দারুণ বাড়িটা। আজকে বেসিক্যালি আমার যাওয়ার ইচ্ছে ছিল যে সুন্দরবনের সাইডে কোনো একটা দ্বীপ ভ্রমণ করতে, মানে ওখানকার যে জনজীবন, গ্রামের জনজীবন কেমন হয় সেই সব দেখার জন্য। কিন্তু আজকে যাওয়া হয়নি। তা খুব তাড়াতাড়ি ওরকম একটা ভিডিও আসতে চলেছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। আর পৌঁছে গেছি প্রায় জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কোন দিকে আছে? সামনে এই লেফটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইখানে চলে এসছে। এটা হচ্ছে মেন রাস্তা। এখান দিয়ে চারদিকে কিন্তু রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে এই বাদিকে। মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি উত্তর কলকাতার মধ্যে কিন্তু অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এই দিকের রাস্তাঘাটটা কিন্তু বেশ কিন্তু জমজমাট। এখানে কিন্তু প্রচুর বড় বড় অফিস আছে।
দেখতে পাবে এইখানে, এইগুলো সব ফ্ল্যাট, কিন্তু এইখানে অনেক অফিস আছে কিন্তু এইখানে। সামনে আছে তোমার জুডিও। কলকাতার সাইডে এলে একটা জিনিস, শপিং করতে কিন্তু প্রচুর ইচ্ছা করে, শুধু একটাই, ওই যে পকেটে টাকা থাকতে হবে না। আর যেতে যেতে কিন্তু এখানে একটা মার্বেলের দোকান পাবে, এখানে সব মার্বেলের এই মূর্তিগুলো কিন্তু তৈরি করা, কি দারুণ দারুণ, দেখো সুন্দর সুন্দর, বেশ সুন্দর। আর এখানে তালসাজ বিক্রি হচ্ছে। তালসাজ এখন আমাদের ওইদিকে পাওয়াই যায় না, কলকাতার সাইডে কিন্তু বিক্রি হচ্ছে তালসাজ। অবশ্য গ্রামের সাইডে গেলে তালসাজ কিন্তু প্রচুর ভালো দেখা যায়। এখানে একটা দেখো গান বাজনার সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। এইখানে কিন্তু সব এইগুলো মার্বেলের, তাই না? সর্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু এখন রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা, তা ভেতরে এন্ট্রি করি, দেখি টিকিট মূল্য বর্তমানে কত কি সব কিছু তোমাদের সাথে ভেতরে এন্ট্রি করার পর ডিসকাস করছি। চলো যাই। আর এটা হচ্ছে সামনে প্রবেশের পথ। ফাইনালি পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়িতে, যেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা সময়, এবং তার জীবনের শেষ নিঃশ্বাস কিন্তু ত্যাগ করেছিলেন এই বাড়িতে। বাড়িটা দেখো কি দারুণ এখান থেকে। আর আজকে ওয়েদারের সাথে কিন্তু একদম মানানসই, দারুণ লাগছে। তা চলো বাড়ির আশপাশটা ঘুরবো। আর ক্যামেরার জন্য কিন্তু এখানে 50 টাকা ধার্য করা আছে, আর এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা। বাংলাদেশিদের জন্য মনে হয় এন্ট্রি ফিজ 30 টাকা। এছাড়া অন্যান্য ফরেনার যারা আছে, অন্য দেশ থেকে যারা আসছে, তাদের জন্য মনে হয় একটু বেশি। এইটা হচ্ছে রবীন্দ্র মঞ্চ, দারুণ কিন্তু ভেতরটা অসাধারণ। ছোট থেকে কত পড়েছি তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সম্বন্ধে। আজকে এই বাড়িতে এসে সত্যি সার্থক। আর ভেতরটা নিরিবিলি শান্ত পরিবেশ, ওফ কি দারুণ ভেতরটা। এই দিকটা বেসিক্যালি তোমার ক্লাস হয়, কারণ এটা তো একটা ইউনিভার্সিটি, এখানে তোমার পড়াশোনার কাজ চলে। তা আমাদের মেন হচ্ছে ওই দিকটা যেতে হবে আমাদের। তা চলো যাওয়া যাক। আর বিভিন্ন জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কিন্তু রাখা। আর এটা হচ্ছে উপরে যাওয়ার কিন্তু রাস্তা। আর একটা খুব সুন্দর বিষয়, এখানে কিন্তু চটি জুতো খুলে ওপরে কিন্তু যেতে হবে। আর এই জায়গাটা দেখো, একটা মানে আলাদা ফিলিংস আসছে এইখানে এসে। এখন ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ির দালান মঞ্চের মধ্যে কিন্তু আমি আছি। এইদিকে হচ্ছে তোমার দালান মঞ্চ এটা। আর এই ওপরের দিকে কিন্তু ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, সেই কারণে তোমাদের ওপরটা দেখাতে পারলাম না। এই প্রত্যেকটা ঘরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এখনও পর্যন্ত কিন্তু স্মৃতি জড়িয়ে আছে। এটা রবীন্দ্র চর্চা কেন্দ্র। এই পাশটায় যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সব কিন্তু এই জায়গাটাই হয়, মানে এইটা হচ্ছে মঞ্চ সামনে। এইখানটায় তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে, এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ওপরের যে ভেতরে, ওখানে ভিডিও করা যাবে না। এটা হচ্ছে জোড়াসাঁকোর রায়বাড়ি। জোড়াসাঁকোর যে ঠাকুর বাড়িটা দেখলে তার পাশেই কিন্তু এইখানে কিন্তু তোমার পুজো করা হয়। সামনে হচ্ছে তোমার পুজোর দালান, কিন্তু ওখানে দুর্গা পুজো করা হয় এখানে, মানে ঠাকুর পরিবারের পুজো কিন্তু এইখানে হতো। এইখানে এখন প্রায় ওপরের দিকে মনে হয় অফিস টফিস কিছু আছে, আর চারিদিকে কিন্তু এখানে সব মানুষজন কিন্তু থাকে। তাই এইখানে তোমরা কিন্তু দেখতে পাবে, এখানে কিন্তু ভিডিও করতে পারবে। এখানে পুজোর টাইমে এলে কিন্তু এখানে দুর্গা পুজোটা দেখা যাবে, মানে ঠাকুর বাড়ির পুজো কিন্তু ঠিক এই জায়গাতে হতো, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির পুজো। এই যে তা তোমাদের ঠাকুর বাড়িটা দেখালাম,
এইবারে আমি যাচ্ছি মার্বেল প্যালেসের দিকে, মানে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মার্বেল প্যালেস কিন্তু মিনিট 5-10 হাঁটা পথ। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু তোমার মার্বেল প্যালেস পড়বে। তাই এই রুটে যেহেতু একবার এসছি, তাই তোমাদের মার্বেল প্যালেসটাও দেখিয়ে দিই। মার্বেল প্যালেসটা আমারও কখনো দেখা হয়নি, মানে এই রুটে আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি। তা চলো সামনে মার্বেল প্যালেস। আর মার্বেল প্যালেস যাওয়ার আগেই কিন্তু তোমরা এখানে এরকম দোকানপাটগুলো দেখতে পাবে, সব মার্বেলের মূর্তি কিন্তু এখানে বিক্রি হয়। এইগুলো কিন্তু সব তোমার মার্বেল পাথরের তৈরি করা সিংহাসনগুলো। কত সিংহাসন দেখো এই কাছে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে সোজা কিন্তু মার্বেল প্যালেসের দিকে চলে যাচ্ছে। সামনে তো ভোট, মানে কলকাতায় 1 তারিখে, তাই এইখানকার অ্যাটমসফিয়ারটা ঠিক বিভিন্ন পার্টির পতাকা কিন্তু সব কিন্তু লাগানো এখানে। তা ভোট এমন হওয়া উচিত, ভোট হবে যেন মনে হবে ফেস্টিভ্যাল, সবাই আনন্দ করে ভোট দিতে যাবে। তবে সেই দিনকে মনে হবে যে আর কারোর বেশি চাপ নেই ভোট নিয়ে, একদম রিল্যাক্সে ভোট দেবে। এরম হলে আমাদের সবার ভালো হবে, তাই না? যাই হোক, বেশি কথা বললে পলিটিক্যাল কথা হয়ে যাবে। আর দেখো নর্থ ক্যালকাটায় যেটা তোমাদের বলছিলাম, এই বাড়ি ঘরগুলো কয়েকশো বছরের কিন্তু পুরনো। এরম নর্থ ক্যালকাটায় এলে এরকম কিন্তু সব বাড়ি ঘরগুলো কিন্তু দেখা যাবে। এই হচ্ছে মার্বেল প্যালেস। এখানে কিন্তু ফটোগ্রাফি করা যাবে না, সেই কারণে আমি তোমাদের দেখাতে পারলাম না। মার্বেল প্যালেসের ভেতরটা কিন্তু অতিরিক্ত সুন্দর। তোমরা যখন এখানে আসবে, তোমরা কিন্তু মেট্রোতে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে কিন্তু 5-7 মিনিটের হাঁটা পথ এই মার্বেল প্যালেসে আসার জন্য। অসাধারণ সুন্দর এই মার্বেল প্যালেস, দারুণ। কিন্তু ভেতরে অনেক কিছু কিন্তু দেখার আছে, মানে মার্বেলের তৈরি ভিক্টোরিয়ার মূর্তি আছে, এছাড়াও ইতালিয়ান মার্বেল আছে, অনেক কিছু আছে ভেতরে দেখার। তাই এই ছিল আজকের ভিডিও। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং মার্বেল প্যালেসের কিছুটা অংশ তোমাদেরকে দেখালাম, সব ভিডিও করতে পারিনি। তাই তোমরা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের এইখানে যারা আসবে, তারা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে কিন্তু কাছাকাছি হবে। আর যদি তোমরা এই মার্বেল প্যালেসে আসতে চাও, তাহলে তোমাদের কিন্তু মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন কাছাকাছি পড়বে। তাই এই ছিল আজকের কন্টেন্ট। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। এইবার বাড়ি যাওয়ার পালা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম কলকাতা।